আমার সমস্যা? আরে কি আসছো তুমি আমার সাথে চাইতেছো কেন? ওষুধ দিছে, ওষুধ খাইলে সমস্যাটা কই? এটা আল্লাহর একটা নিয়ম। বাচ্চা হইলে হইব, না হইলে না হইব। এটা আল্লাহর হাতে, আমার হাতে না, মানুষের হাতে না। এটা ওষুধ খাইলে যে কামও দেবো এমন কেউ করতে পারে না। আপনি অসুস্থ না, আপনার কাজ আমি করলে কোনো সমস্যা হবে না, আমি করতে। লাগবো না, আমি পারবো তো। অসম্ভব। চিনি না জানি না একটা মাইয়ারে আমি আমার ছেলের বউ বানাবো? আমি রানিং চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। তোমার মতো কয়েকটা চেয়ারম্যান আমি আমার এই ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরি। পৃথিবীতে যে এখনো ভালো মানুষ বাইসা আছে সেটা আপনি করে দেখলে বোঝা যায়। ভালো মানুষ কিনা জানি না মা, তো এই পৃথিবীতে আছে মেহমানের মতো, আজকে আসি কালকে থাকুন না। তাই এই সামান্য জীবনে কারো ক্ষতি না, ভালো কিছু কইরা যাইতে চাইলেন মারে। তোরে পাইয়া আমার মনে হচ্ছে তুই আমার আপন মাইয়া। আমি তোরে জন্ম দিই নাই, কিন্তু তোরে দেখলে ক্যান্সারই মনে হয় তোর সাথে আমার একটা সত্যের সম্পর্ক আছে। থাকে না কিছু অদৃশ্য সম্পর্ক, সেই রকম মনে হয় না মা। আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছি। বাবা মায়ের আদর ভালোবাসা তেমন ভাবে পাই নাই, মনেও নাই। কিন্তু আপনার এখানে আসার পর থেকে আমার মনে হইতেছে আমি আমার মায়ের কাছে আইছি। আপনি আমার জন্মদাত্রী মা। আমি মনে হয় কোন একটা ভালো কাজ করছি আল্লাহর কাছে, যার প্রতিদান হিসেবে আমি এই বাড়িতে আপনার কাছে আশ্রয় পাইছি মা। পাগল হয়ে যাব আমি মানুষের এই অনুরোধে। ওইটা কি ওই জায়গা? হ্যাঁ, বিয়ান সাহেব, আপনি একলা একলা বসে আছেন? না না, একলা কোথায়, আমি তো আমার কাজ করছি, ফোনে কথা বলছি। তা আপনি হঠাৎ কিছু বলবেন? বিয়ান সাহেব, হ্যাঁ পানি খেয়েছেন? হ্যাঁ, আমি তো একটু আগেই পানি খেয়েছি। ওই পানির কথা কই নাই। পানি পানি আবার কোন পানি হয়? লাল পানি। লাল পানি? আমি তো ঠিক বুঝলাম না, আবার কি একটু বুঝিয়ে বলুন। মনে করেন লাল পানি, নীল পানি, সবুজ পানি, গোলা পানি, মানে যেটা খাইলে মাথায় চক্কর মারে। আপনি আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, আপনি একটা করাপ্টেড চেয়ারম্যান। আমি আপনার নামে কমপ্লেইন করব। বিয়ান, বিয়ান, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। মনে কর বলছি এলো ওই বেল দিয়া ও সুন্দর করে শরবত বানায় না, হ্যাঁ। এই শরবতের কথা বলছি। শরবতের কথা বলছেন? এই রাত্রেবেলায় কি মানুষ শরবত খায়? আরে আমি রানিং চেয়ারম্যান, আপনি রাত্রে শরবত খাবেন, শেষ রাতে শরবত খাবেন, ঘুমের তো শরবত খাবেন। বুঝেছি, আপনি যে কি চেয়ারম্যানই করেন, লাল পানি খেয়ে আমার এখন সব হিসাব নিকাশ হয়ে গেছে। আপনার মতো চেয়ারম্যানের সাথে যদি আমি থাকি তাহলে আমার গুডউইল নষ্ট হবে। আমি আর যাচ্ছি, আপনাকে আমি কাল বুঝে নেব। বসেন না,
প্রশ্নই ওঠে না বসার। প্লিজ নো, ডোন্ট টাচ মি। সাহস কি করে হয় আপনি আমার হাত ধরে কথা বলেন, আবার প্লিজ বলেন? প্লিজ এর বানান জানেন? আপনি না আমার বেআইন, বেরসিক বেআইন। মানুষ বেআইনের সাথে পান খায়, গল্প করে, লাল পানি খায়, কত আনন্দ করে। বেরসিক বেআইন। যাই একলা একলা লাল পানি খাই। খাইতে হইব, বেশি করে খাইতে হইব, নইলে হবে না। মায়া হুম। আমি এই মাছ খাইতে পারবো না। মাছ না খেলে ব্রেন খুলবে। বড় মাছের মাথা খাইতে হয়, তাইলে গিয়া ব্রেন খুলে, বুঝছস? তোর মাথা খুলতে হইব। অনেক কাটা ভাই, খাইতে পারবো না তো। আমি বাইসে দিতেছি তো, এমন করতেছস কে? আগো উম, শোন বোনামা, তুই যদি বেশি করে খাস, মানে বড় মাছের মাথা খাস, তাহলে তোর মাথাটাও খুলবো আর তুই হবি ফার্স্ট। কলেজে ফার্স্ট হয়ে যাবি, তারপর তুই সুন্দর মতো হয়ে যাবি ডাক্তার। আরে ডাক্তার হওয়ার দরকার আছে। ডাক্তার হইতে হইব কেন? আর তুই ডাক্তার না হলে হইব? ডাক্তার হলে তো আমাদের লাভ। তোমার বাবার কি লাভ? কি লাভ? শোন, যখন তুই ডাক্তার হয়ে যাবি, তখন কি হবো? আমরা যদি কেউ রোগী হই, আমরা যদি কেউ অসুখে পড়ি, তাহলে আমাকে কোনো খরচ হবো না, সব ফ্রি চিকিৎসা। ভাই আর খাবো না। শোনাবো না, খাতো মন দিয়া খা। আমার খালাস কি আলাইস না, অল্প করে আরে, কি অবস্থা? ভাত আনলে ফালাইছো কেন? এই ভাত এভাবে ফালাইতেছো কেন? ভাত ফালাইছো কেন? সুমি কই থেকে আইবো? সুমি কি এই বাড়িতে থাকে? হ্যাঁ, কি করছো অবস্থাটা? থুর ভাতটা ফালায় খাও। সুমি কই থেকে আইবো? চুপচাপ খাও। কি অবস্থা করছে? খাও না কেন? খাইবা না? ওই বাপ বেটাকে শাস্তা করতে হলে একটু কৌশল অবলম্বন করতে হবে। আমি যেভাবে বলবো তুই সেভাবে করলে দেখবি বাপ বেটা সোজা হয়ে গেছে। একদম, তুমি যা যা বলবা আমি অক্ষরে অক্ষরে একদম পালন করবো। বোমা, এই বাজারে গেছিলাম, একদম টাটকা শাকসবজি আর বিলের থেকে কেবলই ধরে ফেলাইছি মাছ। সেই মাছ আনছি, আর এই দেখো কত বড় লাল। দেখি তো এদের আর কি কি আছে। এটা কত বড় লাউ! আপনি তো কোনোদিন বড় লাউ চোখে দেখেন। আর এইসব লাউ শাকসবজি এগুলো আমাদের বাড়ির কাজের লোক খাওয়া তো দূরের কথা, শুয়েও দেখে। আম্মা, আমাদের কাজের লোকের নাম্বারটা দেখো। হ্যাঁ দিচ্ছি। এই নাম্বারে আপনি ফোন দিয়ে শুনেন আমাদের বাড়ির কাজের লোকরা কি কি বাজার করে, কি ধরনের বাজার করে, এগুলো একটু শেখেন। বোমা, কি হইতেছে এসব? আরে আমার মেয়ে অন্যায় কি বলেছে? ও যা বলেছে সব ঠিক বলেছে। আচ্ছা, আপনি নাকি চেয়ারম্যান হয়ে এই সামান্য বাজার করতে পারেন না? আশ্চর্য হয়ে গেলাম আমি। আর শুনুন, আপনাকে আমি আমার কাজের লোকের সাথে বাজারে পাঠাবো। সে একটা একটা করে বাজার করবে আর আপনাকে শিখিয়ে দিবে কি করে বাজার করতে হয়। যান, এগুলো ফেরত নিয়ে যান, নিয়ে গিয়ে ওগুলো ফেলে দিয়ে নতুন করে বাজার নিয়ে আসেন। এগুলো আমরা খাবো না, খাইও না। থাক মা, শোনেন, আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। কালকে যদি ভালোভাবে বাজার না করতে পারেন তাহলে এই বাড়ির ভাত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ। আরো একটা কথা, এখন এই বাজারগুলো কই যাস তুই? কই যাইতেছস? বাইরে যাইতেছে। বাইরে যাইতেছস? মা, চা খাবে? হ্যাঁ, অবশ্যই আমি চা খাবো। আমরা মা মেয়ে চা খাবো। যা
চা বানায় নিয়ে আয়। আর অবশ্যই আমার চাতে চিনি একটু কম দিবি, দুধটা একটু বাড়ায় দিবি। যা। যা সাবানান। আমার চায়ে চিনি একটু বেশি দিবে, তার কারণ হলো চিনি খেয়ে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো, আর এই মিষ্টি মিষ্টি কথাতেই তোমাদের বাপ বেটা দুজনকে শায়েস্তা করব। ওনার চায়ে মিষ্টি একটু বেশি দিস। যা। ঠিক আছে যাইতাছি। এই যে আপনি আপনি আবার খাম্বার মতো দাঁড়ায় আছেন কেন? আপনার কি নতুন করে বলতে হবে? যান, এই লাউটাও নিয়ে যান, তাড়াতাড়ি যান, রান্না বসান। সবজি কেমন দিলাম? খুব ভালো। এখন মনে হলো তুই আমার মেয়ে, ভালোই ট্রেনিং দিয়েছি তোকে আমি। এবার চাটা আনুক, দেখি কি করে চা বানায় খেয়ে তারপর দোষ ধরবো। এদেরকে এইভাবে শাস্তি করতে হবে। আই শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, কি আকান্দা করছো স্যার? আমি রানিং চেয়ারম্যান, আমার মানুষের মুখ দেখানো মুশকিল হয়ে গেল। আমার কথায় মানুষ ওঠে বসে, আর আমি মানুষের কথায় উঠতে বসতে হইতেছে। এত কথা কোকে, আস্তে কথা কো। তুমি তো নিজেই কইতা যে আমার অনেক ক্ষমতা, এখন দেখো সামনে দিয়ে তুমি ভিজা বিলাই, কোনো কিছু কইতে পারো না। ধরো দিক আমার লোক এরম করো, আর আমি কি জানি যে ওর মাই এত ক্ষমতা ধরে এমপির লোক। আমার মায়ের সাথে ডলাডলি করা, আমার লাইফটা তুই তেজপাতা করে ফেলাইছস। আমার মান সম্মান যদি আর নষ্ট গল্লা একদম মেরা ফেলাবো। রাস্তার গোষ্ঠী কিনা শুরু করছি। আল্লাহ, আমি এর মধ্যে পড়ছি, কিছু বুঝতেছি না। আগেই তো ভালো আছিলাম, ঈদে শুরু হইলো, জানি না কি হইব। ওষুধ খাইলাম কখন, জ্বর কমতেছে না কেন মা? কইমা যাইব মা? ওষুধ তো একবেলা খাইছেন, আরেক বেলা খাইলে দেখবেন ঠিকই কইমা যাইব। দাঁড়ান আমি আপনার মাথায় একটু জলপট্টি দিয়ে দিই। মা, তোমার আর কেমন লাগতেছে? জ্বর কি আগের থেকে কমছে? এখনো কমে নাই, আরেক বেলা ওষুধ খাইলে কইমা যাইব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি দোকানে যান, আমি মায়ের দেখে রাখতেছি। ঠিক আছে, আপনি একটু মায়ের দেখেন, আমি দোকানে লিমনরে বসাই, আমি আসতেছি। আপনার আর আসতে হইব না। আসতে হইব না মানে? বাসায় কত কাজ পড়ে রয়েছে, এত কাজ আপনি একা করবেন কেমনে? কি এমন কাজ পড়া গেছে যা আমি একা করতে পারবো না? আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, দুপুর হইলে আইসা খায়া যায়। আপনি তো আমার কোনো কথাই শোনেন না। আমি অলরেডি লিমনরে কল দিছি, ওরে দোকানে বসাই আমি আসতেছি। আপনি একটু আমারে দেখেন। দেহি হাতটা দেন তো। মা, একটু ভালো লাগতেছে? বাবা আরিফ। কি চাচি, কিছু বলবেন? হ বাবা, সুমি রে কয়দিন ধরে দেখতেছি না, সুমি কই গেছে? তোর মুখ দেখে তো আবার মনে হইতেছে কিছু একটা হইছে। বউরে জিগাইলাম, বউ কিছু কইতে পারতেছে না। সুমি কই? কি ঘটনা? কিছুই না তো, আছে ওই তো ওদিক ওদিক গেছে। আমার তো মনে হইতেছে যে কিছু একটা হইছে, নাকি তোরা সম্পত্তির লোভে সুমিরে কিছু করছস। আরে কি কইতেছেন? সম্পত্তির লেগে আমার বোনের আমি ক্ষতি করব মানে? আজেবাজে কি বলতেছেন চাচি আপনি? এই যে আমার বউ আসছে, তারে জিজ্ঞেস করেন আমাদের কিছু হয়েছে কিনা। কি কয় না কয়? বৌমারে জিগাইছি, বৌমাও কিছু কইতে পারে না।
আমার তো মনে হয় যে তোরা দুইজনে মিলা সুমির কোনো ক্ষতি করছিস। আর আমার ধারণা যদি ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তোকে খবর আছে। কি ব্যাপার? সত্যি কথা কইতে পারলো না যে তোমার বোন আমগো মুখে সুনকালি মাই খাই বাড়ি থেকে পলায় গেছে? কি করতাম আমি, কোন দিকে যাবো? আমি পড়ছি একটা মহা মুসিবতের মধ্যে। আমার মরণ ছাড়া কোনো গতি নেই। শুনো, তাড়াতাড়ি এসো, বিকালে কিন্তু ডাক্তারের কাছে যাবো। বৌমা নাও, তোমার জন্য চা বানা নিয়ে আসছে। কি বলেন আম্মা, আপনি আমার জন্য চা বানায় নিয়ে আসছেন? তো কেন? ওমা, তোমার জন্য চা বানা আনবো না তো কার জন্য আনবো? তাছাড়া তুমি তো এই সময় চা খাও, আমার পোলা বাড়িতে নাই, ভাবলাম তোমার এখন একটু চা খাওয়ার নেশা উঠতে পারে, তাই এক কাপ চা বানায় নিয়ে আসলাম। খুব ভালো করেছেন, কিন্তু এখন থেকে আমি আপনাকে চা বানায় দিব। আপনার যখনই ইচ্ছা করবে আমাকে বলবেন, আমি আপনাকে চা বানায় খাওয়াবো, ঠিক আছে? আপনি তো আমার শাশুড়ি, তাছাড়া আপনি মুরব্বী মানুষ। আমি শুনেছি শাশুড়িরা মার মতো হয়, তাহলে মা কেন সন্তানের জন্য কষ্ট করবে? সন্তান মার জন্য কষ্ট করবে। আমি আপনাকে চা বানায় দিব, আপনি খাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা হয় করো। আম্মা আপনি বসেন, আমি চা বানায় নিয়ে আসবো, তারপর একসাথে দুজনে মিলে চা খাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি যা মনে করো। পানি গরম করাই আছে, চা পাতাদের নিয়ে আইসো তাড়াতাড়ি। শয়তানের বাচ্চা, আমার বোন কই? ওই কো আমার বোন কই? এই ভাই, এই আমার কলা দোষেন কেমন স্যার? ছাড় ছাড় পরে ছাড়ুম, আমার বোন কই আগে ক। আপনার বোনকে আমি কেমনে কমু? আপনার বোনের লাগে আমার কোনো যোগাযোগ নাই, কথাও নাই স্যার। সেদিন তোগো বাড়ির থেকে আসার পর থেকে আমার বোনকে কোথাও খুঁজে পাইতেছি না, আমার বোন কই ক। ভাই বিশ্বাস করেন, আপনার বোনের লগে কোনো যোগাযোগ নাই। ওই দিন আমগো বাড়িতে শেষ দেওয়া হয়েছে ওর লগে, তারপর আর কোনো কথা হয় না, কোনো যোগাযোগ হয় না। আমার বোনের তো কোনো যাওয়ার জায়গা নাই। আমার বোন কই যাইবো? কোনো যাওয়ার জায়গা নাই তার। নিশ্চয় তুই আর তোর বাপ মিলে কিছু করছিস, কিছু করছিস তোরা। আরে ভাই কত কইরা কইতাছি, বিশ্বাস করেন কোনো যোগাযোগ নাই আপনার বোনের লগে। এমনিতেই আছি একটা বিপদের মধ্যে, তার মধ্যে আবার এটা ঢুকছে। নাটক করিস না, তোরে আর তোর বাপের আমি জেলের ভাত খাওয়া ছাড়ুম যদি আমার বোনের কিছু হয়। রই ভাই, আরে কি কয়ে গেলেন ভাই? আয় হায় রে, একটা বিপদের উপরে আরেকটা বিপদ। ও আল্লাহ, আল্লাহ তুমি কই? এত বিপদ দিতেছো কে তুমি আমার উপরে আল্লাহ? ও এই কথাটা আব্বারে কইতে হইব, তাতে যাই বলো গেলাপ করে গিয়া। আরে আমার কাছে দেন তো। আরে আমি করতেছি তো। আরে আমি পারবো, আমার কাছে দেন। আরে আপনি পারবেন না। পারবো, আমার কাছে দেন। লন আসছে। দেখি কি অবস্থা করছে। কইছিলাম না আপনি পারতেন না। দেন আমার কাছে দেন। নেন, আপনি এটাই করেন। ওগুলো দেন এদিকে। চোখে পানি। আপনার যদি পানি হয় না কেন? ম্যাজিক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি এত রাত্রে? না, আপনি বলে আমাকে খোঁজ খবর রাখেন। কই আপনি পোলার বিয়া দিলেন, আমাকে তো কোনো কিছু কইলেন না। আমরা আরো কত আশা করে বসে আছি যে একটু ভালো মন্দ খামু। আরে হঠাৎ করে হয়ে গেছে, চিন্তা করো না, আমি বড় আয়োজন করে তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি কি গ্রামের কোনো খোঁজ খবর রাখেন? কারো রাখবো না। কি হয়েছে? কি হয়েছে? আরে ওই যে আমাকে আরিফ আছে না, আরিফের বোন সুমি,
আমি তো ওই বাড়িতে যাতায়াত করি, আর 2 দিন ধরে ওরে দেখতাছি না, ওরে পাওয়া যাইতেছে না। কি কোনো খোঁজ খবর নাই 2 দিন ধরে? হ, আমার যতটুক সম্ভব ওর কোনো প্রেম প্রীতি ভালোবাসা তো নাই যে তার হাত ধরে পলায় যাইব গা। তাইলে মাইয়াটা উদাও হইয়া গেল, আমার তো সন্দেহ হইতাছে। কি কও? কে সন্দেহ? আমার মনে হয় কি মাইয়াটারে ওর ভাই ভাবি সম্পত্তি লেগা খুন কইরা ফালাই নাই তো? এটা হইতে পারে। শোনো, তুমি একটু ভালো মতো খোঁজ খবর নাও, যদি কোনো খোঁজ খবর পাও আমারে জানাবা। আমিও সাইরা দেওয়ার পাত্রী না, আমি এই রাতটা খোঁজ খবর নিয়া তারপরে ছাড়বো, আপনার সব জানাবো। অবশ্যই জানাবা, ঠিক আছে? ঠিক আছে, এখন যাও, আগায় দেওয়া লাগবে তোমারে? না না লাগবো না, তাহলে যাও। আমি যাই। সালাম আলাইকুম। হায় হায়, এটা কি হইল? এমনি বাড়িতে এক যন্ত্রণা, তারপরে বাড়িতে যদি এইটা এসে ওঠে, উফ, আমি যে কি করি? আমি রুমে যাবো না বা, রুমে গেলে পিড়ায়, আবার যদি চিল্লাই তাহলে আরো পিড়ায়। বাপের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে তুই যা, তুই পিটান খা। ভুল করে যদি আমারে পিঠায়, ইজ্জত থাকবো না। যা বাবা যা। এত দেরি লোকে না মানে ভাইয়া ওই কলেজ ছুটির পরে আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম নোট আনার লেগা। তুমি তোমার জামাইটা এইভাবে শাস্তি দিতেছো, এটা কি ঠিক হইতাছে? অনেক ভালোভাবে ঠিক হইতেছে, কারণ জামাই যদি চরিত্র খারাপ থাকে তাহলে তার শাসন করার দায়িত্ব হলো ওর। তোমার কোনোদিন হারায় যেতে দিব না। ওই যে একটা কথায় আছে না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথাটা সত্যি কিনা জানি না, তাই আমি তোমার কাছ থেকে সেই বেহেশত নিতে চাই।